সংসারের জন্য অনেক নতুন কিছু কিনবো এটা ভেবেই বাণিজ্য মেলায় এসেছিলাম, কিন্তু কোনো কিছুই আর কেনা হলো না। আর কেন বাণিজ্য মেলা থেকে কোনো কিছু কিনতে পারলাম না সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, দেশ এবং দেশের বাইরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সুস্থ থাকার পরে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। আর আজকে প্রথম ভিডিও দেখছেন চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। পরবর্তী ভিডিও সবার আগে দেখতে হলে অবশ্যই নোটিফিকেশনে অল অপশনটা চালু রাখবেন। ঘোরাঘুরি করতে কান্না ভালো লাগে, আর সেটা যদি হয় মেলা তাহলে তো কোনো কথাই নেই। আর অনেকদিন হলো মেলাটা শুরু হয়েছে, কিন্তু যাব যাব করে আর যাওয়ার সময়ই পাচ্ছিলাম না। আজকে ফাইনালি ভাবলাম আজকে যাবই। আর এটা পূর্বাচল হওয়ার কারণে আসলে আমার বাসা থেকে অনেক দূরে হয়ে যায়। যদি এটা আগারগাঁয়ে থাকতো তাহলে তো অনেক ভালো হতো, এর মধ্যে হয়তো অনেকবারই আমার যাওয়া পড়তো। আর খেজুর গাছ বাগান থেকে বাণিজ্য মেলায় যাওয়ার যে শাটেল বাসগুলো, তো সেগুলো কখন কোন সময় যায় সেই সময়সূচিটা কিন্তু ওনারা এখানে দিয়ে দিয়েছে। এর আগেরবার এটা ছিল না, আর এটা দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। খেজুর গাছ বাগান থেকে বাণিজ্য মেলা বাসের ভাড়া কিন্তু ৭০ টাকা করে। আর আমাদের বাসটা ছেড়ে দিয়েছে এখন ১টা ১০ বাজে, আমরা রওনা করেছি। আর বাসটা যেহেতু এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব কম সময়ে বাণিজ্য মেলায় পৌঁছায় যাব। আর এই এলিভেটেড এক্সপ্রেস ওইটা ছিল বিধায় হয়তো বাণিজ্য মেলাতে আসাটা এত সুবিধা হয়েছে। তাছাড়া আসলে এই পূর্বাঞ্চলে এই মেলা দেখতে আসাটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যেত সবার জন্যই। কারণ এত জ্যাম ঠেলে আসাটা সত্যি অনেক বেশি কষ্টকর। আর আমরা কিন্তু চলে আসছি বাণিজ্য মেলায়। আর এই বাণিজ্য মেলায় কিন্তু আসতে আমার মাত্র সময় লেগেছে ২৫ মিনিট। ১টা ১০-এ উঠেছিলাম আর এখন ১টা ৪৫ বাজে। তো এত কম সময়ে আসলে পূর্বাচল আসাটা সত্যি অনেক বেশি কঠিন হয়ে যেত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ছাড়া। তো যাই হোক, মেলাতে চলে আসছি, আর আসার পরে দেখলাম খুব বেশি ভিড় না, যেহেতু এখন দুপুর টাইম। আর এবার বাণিজ্য মেলার টিকিটের মূল্য কিন্তু বড়দের জন্য ৫০ টাকা, আর ছোটদের জন্য মানে ১২ বছরের নিচে যে বাচ্চাদের তাদের জন্য কিন্তু ২৫ টাকা করে। আর এই টিকিটটা কাটতে হলে মূল গেট থেকে কিন্তু অনেকটা দূরে যেতে হবে টিকিট কাটার যে কাউন্টারটা। তবে আপনারা চাইলে ঘরে বসে অনলাইন থেকেও কিন্তু টিকিটটা কাটতে পারবেন বিকাশ থেকে। আর তাছাড়া বিআরটিসির যে বাস কাউন্টারগুলো আছে, যে যে জায়গায় শাটল বাসের কাউন্টার, সেখান থেকে কিন্তু এখন বাণিজ্য মেলার টিকিটটা কেটে নেওয়া যাচ্ছে। আর এবার ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মূল গেটটা, সেটা কিন্তু জুলাই আন্দোলনের থিমে সাজানো হয়েছে। আর বাণিজ্য মেলা প্রবেশের শুরুতে এই ফাউন্টেনটা কিন্তু অনেক ভালো লাগে। প্রত্যেকবার এখানে আসার পরে কিন্তু এই জায়গাটাতে ছবি উঠতে আমি একদমই মিস করি না। বাণিজ্য মেলা প্রবেশের পরে কিন্তু দিল্লি অ্যালুমিনিয়াম আর ক্যাম্প এই দুইটা স্টলই প্রথমে পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু সংসারের টুকিটাকি অনেক কিছু কিনে নিতে পারেন। গত বছরে বাণিজ্য মেলা দিল্লি অ্যালুমিনিয়ামের যে প্রোডাক্টগুলো ছিল, এবারও কিন্তু সেম সেগুলোই আছে। তবে মেটালে তৈরি এই যে থালা বাসন, সার্ভিসিং ডিশ, তারপরে হচ্ছে কড়াই, এগুলো কিন্তু একটু নতুন কালেকশন এসেছে, যেগুলা আমার কাছে বেশ মোটামুটি ভালোই লাগছিল। তবে দামটা আমার কাছে অনেক বেশি হাই মনে হয়েছে। কোনোটা আসলে ৮০০, ৯০০, ১২০০ এর নিচে নাই। তো আমার এই কড়াইটা বেশ অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এটা প্রাইসটা হচ্ছে অনেক বেশি ছিল। দিল্লি অ্যালুমিনিয়ামের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়, আর এর জন্য কিন্তু দামটা সবসময় বেশি থাকে বাণিজ্য মেলায়। তবে এই সেম প্রোডাক্টগুলো যদি আপনি বাইরে থেকে কিনতে যান, সেক্ষেত্রে কিন্তু বেশ আমার কাছে মনে হয় একটু হলেও রিজনেবলে পাওয়া যায়। আর এই ট্রেটা বেশ অনেক সুন্দর ছিল, এটার দাম ছিল ৩৫০০ টাকা। তো যাই হোক, দিল্লি অ্যালুমিনিয়াম ঘোরা শেষ, আর সামনেই এই যে আইসক্রিম স্টলটা, আইসক্রিম স্টলে থাকা এই ম্যাঙ্গোটার সাথে সবাই ছবি তুলছিল। আসলে আমার নিজেরও ইচ্ছা হচ্ছিল, কিন্তু এই ইউটিউবে আসার পর থেকে কোনো জায়গায় গেলে আসলে সর্বপ্রথম ফোন থেকে ভিডিও করাটাই শুরু করি। তো ছবি তোলাটা, নিজে ছবি ওঠাটা এটা একদমই ভুলে গেছি। তবে এই ম্যাঙ্গোটা কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করে। যারা কেয়ামের প্রোডাক্ট কিন্তু অনেক পছন্দ করেন, তাদের কিন্তু খুব বেশি ঘুরতে হবে না। মেলার প্রবেশে মূল গেটের পাশে কিন্তু এটা পেয়ে যাবেন। আর ডায়মন্ড ওয়ার্ল্ডের অপোজিটে এই যে সবথেকে আমার পছন্দের যে স্টলটা ছিল, বাংলাদেশ জেল কারাপণ্য, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মেলায় যদি সবথেকে বেশি কিছু ভালো লেগে থাকে, তাহলে এটাই ছিল সে ভালো লাগাটা। কারণ এখানকার সব প্রোডাক্টগুলো কিন্তু যারা জেলে থাকে তারা কিন্তু নিজে হাতে তৈরি করে। আর এই ডুগডুগিটা আসলে আমি বাজানো ট্রাই করতেছিলাম, কিন্তু কোনোভাবে পাচ্ছিলাম না। জেলে থাকার পরে আসলে তাদের যে মানসিকতা, তার মধ্য থেকে যে তারা এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে, তাও আবার নিজে হাতে। তো এই জিনিসটা দেখে আমার কাছে সত্যি খুব ভালো লাগছিল। এই দোলনাটাও নাকি নিজে হাতেই তারা তৈরি করেছে, আর এই দোলনাটার মূল্য ছিল ৫,০০০ টাকা। আর এই স্টলের প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবলই ছিল। আমি এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি। আসলে আমার কাছে মনে হয় যে আমি যদি এখান থেকে কিছু জিনিস কিনি, আর সেটা যদি তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসে, তাহলে
আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। আর এই যে শোপিস রাখার সাইড টেবিলগুলো এগুলো বেশ খুব সুন্দর ছিল। এখান থেকে আসলে নেয়ার মতো অনেক কিছুই ছিল। যারা মেলা ভিজিট করতে আসবেন তাদেরকে বলব সম্ভব হলে এই কারা পণ্যগুলো এসে দেখে যেন, আপনার অনেক ভালো লাগবে। আর চাইলে আসলে এখান থেকে আপনারা কিছু কিনতে পারেন, সেক্ষেত্রে হয়তো ওই মানুষগুলোর কিছুটা হলেও উপকারে আসবে। যারা আচার পছন্দ করেন হোমমেড তারা কিন্তু এখান থেকে আচার কিনতে পারেন, কারণ এখানে অনেক রকমের আচার আছে। আর এই আচার দেখে আসলে লোভ সামলানোটা খুবই কঠিন। অনেকক্ষণ মেলায় ঘোরাফেরার পরে প্রথমে একটা ইন্ডাল স্টল চোখে পড়ল। আর এই স্টলে ডিসকাউন্ট চলছিল 50%, আর সেটা হচ্ছে সবজি কাটার যে স্লাইসার মেশিনগুলো আছে সেগুলোর উপরে 50% ডিসকাউন্ট। যারা রান্নাঘরে কাজটাকে একটু সহজ করে নিতে চান তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। আর এটার পাশেই পেয়ে যাবেন অল টাইমের এই স্টলটা, যেখানে কুকিজের সব ধরনের আইটেম পাবেন। শুধু যে এখানে অল টাইম আছে তা না, এখানে কিন্তু মিঠাইয়ের অনেক প্রোডাক্টস আছে। তো সবকিছু মিলে একটা প্যাকেজ করে ওনারা সেল করছে। আর এটা কিন্তু প্রত্যেকবার বাণিজ্য মেলাতেই করে। আর এবার কিন্তু প্যাকেজগুলো একটু অন্যরকম। তো অনেক বড় বড় কিন্তু সব বক্সের মধ্যে কেক আছে, তারপরে বিস্কিট, চিপস সবকিছু মিলে। তো এটাও কিন্তু খুব রিজনেবলে 250 টাকার মধ্যে ছোট বক্সগুলো, আর বড় বক্সগুলো হচ্ছে 400 টাকা। আর এখানে 300 টাকারও বক্স আছে, আর সেগুলোতেও কিন্তু মিক্সড থাকবে, কেক থাকবে, ওয়েফার থাকবে, চকলেট, এরকম ভাবেই আর কি। তো বাণিজ্য মেলায় আসলে এটা কিন্তু নিতে একদমই মিস করবে না বাসার জন্য। অল টাইমের স্টল থেকে বের হয়ে এই স্টলটা চোখে পড়বে আপনাদের। আর এখানে কিন্তু সংসারের টুকিটাকি অনেক কিছুই পেয়ে যাবেন। তবে এই স্টলটা দেখার পরে আমার বারবার মনে হচ্ছিল নিউ মার্কেট, তারপরে মতিঝিল হলিডে মার্কেটে ঠিক এরকমভাবে স্টলে অনেক কিছু পাওয়া যায়। তো সেটাই আসলে আমার কাছে মনে হচ্ছিল ওইরকমই স্টলটা। মেলায় ঘোরাঘুরির মাঝখানে কিন্তু এই চা চত্বরে এসে এক কাপ চা খেয়ে নিতে পারেন। আর এখানে চার দাম কিন্তু 10 টাকা করে। চাটা কিন্তু বেশ ভালোই মজা ছিল। অ্যালয়ের ফার্নিচারগুলো আমার খুব বেশি পছন্দ না, কিন্তু এখানকার যে ফ্লাওয়ার বাজগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সুন্দর, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। তবে এগুলোর দাম বেশ হাই। অ্যালয় ফার্নিচারগুলো সবসময় অনেক বেশি দামি হয়ে থাকে, তবে ফ্লাওয়ার ভাসগুলো যে এত বেশি হবে সেটা একদমই আমার ধারণা ছিল না। আর এই স্টলের পাশে কিন্তু লিজা এন্টারপ্রাইজ, যেখানে একটা 3 পিসের দাম 550 টাকা, আর 3টা 3 পিস কিনলে কিন্তু 1300 টাকায় পেয়ে যাবেন। মেলায় আসার পরে অনেকটা ঘোরাঘুরি করে কিন্তু এখন পর্যন্ত সংসারের জন্য তেমন কিছুই কেনাকাটা করতে পারিনি, কারণ এবার বাণিজ্য মেলা আসার পর থেকে আমি খুব বেশি হতাশ হচ্ছি, কারণ এমন কোনো স্টল নাই যেখানে আসলে নতুনত্ব কিছু আছে। বাইরে তো মোটামুটি ঘোরাঘুরি শেষ, আর এখন ভিতরে যাচ্ছি, দেখি ভেতরে কি আছে। আর এখানে আসার পরে এই যে কার্পেটের দোকানটা কাশ্মীরি, তো এই কার্পেটের দোকান থেকে এর আগেও বেশ কার্পেট আমি কিনেছি বাসার জন্য, অনেক ভালো ছিল কোয়ালিটি। তো এখানে একটু রিজনেবলে কিন্তু কার্পেট পাওয়া যায়, আর এখানে ডিসকাউন্টও চলতেছে। আর এটার পাশে আছে গুজরাটের এই স্টলটা, যেখানে আপনাদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে, টেবিল ম্যাট আছে। আর টেবিল ম্যাটের এই যে সেটগুলো, এগুলো কিন্তু 4000 টাকা করে, আর এই ব্যাগগুলো হচ্ছে 1500 টাকা, 1000 টাকা করে বলছিল। আর এই টেবিল ম্যাটের সেটটা ছিল 5000 টাকা, কুশন কভারগুলো পিস হচ্ছে 1000 টাকা করে। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুশন কভার দেখছিলাম, যেগুলো কিন্তু একদমই আনকমন ছিল। আর কুশনের কভারের কালারগুলো যে এত সুন্দর ছিল, কাজগুলো বেশ খুব হেভি কাজ করা ছিল। আর এটার পাশে ছিল গুজরাটের স্যান্ডেলের এই স্টলটা, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল কালেকশন আছে। আর এখানে যে স্যান্ডেলই নেন না কেন 1500 টাকা করে। আর এখানে আমার নিজের জন্য স্যান্ডেল দেখছিলাম, আসলে আমি যেরকম স্যান্ডেল পরি সেটার কিন্তু সাইজ ছিল না, এই জন্যই নিতে পারিনি। তাছাড়া কিন্তু এখানকার স্যান্ডেল কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। যারা নতুন ফ্রাই প্যানগুলো কিনতে চান তারা কিন্তু এই স্টলে চলে আসতে পারেন। আর এই ফ্রাই প্যানগুলোর দাম কিন্তু 1200 টাকা, 1500 টাকা, সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু দামগুলা। আর কালারগুলো বেশ সুন্দর ছিল। আর মেলায় কিন্তু হোমটেক্সের অনেকগুলো স্টল আছে, আর সবগুলোতে কিন্তু সেম কালেকশন। বাইরের শোরুমগুলোতেও কিন্তু এই সেম কালেকশনই আপনারা পাবেন, তবে মেলাতে কিন্তু কিছু ডিসকাউন্টে পেয়ে যাবেন। যেমন এই ব্ল্যাঙ্কেটগুলো 900 টাকা ডিসকাউন্টে 7200 টাকায় ব্ল্যাঙ্কেটগুলো পেয়ে যাচ্ছেন, কমফোর্টারগুলো 5500 টাকা। তো এই আর কি ডিসকাউন্ট আছে কিছুটা, তাছাড়া কিন্তু নতুনত্ব কিছুই নেই। তো আমরা এখন ফার্নিচারের যে সেকশনটাতে সেখানে চলে যাচ্ছি, দেখি এখানে যে আসলে কতটা ভালো লাগে। প্রতি বছরে কিন্তু বাণিজ্য মেলা থেকে আমি বাসার জন্য ফার্নিচার কিনি, আর এখানে কিন্তু ডিসকাউন্টের পাশাপাশি নতুনত্ব কিছু কালেকশন আছে, আর যে জন্য কিন্তু বাণিজ্য মেলা থেকে প্রতি বছর আমার ফার্নিচার কেনা হয়। আর হাতিমের এই কালেকশনগুলো আমার কাছে খুব বেশি নতুনত্ব মনে হয় না। ডাইনিং টেবিলটা, তারপরে কিছু দেয়াল হ্যাঙ্গিং আছে ওদের, যেগুলো আসলে আমার কাছে একটু নতুনত্ব মনে হয়েছে। আর এই যে বেবিদের রুম সাজানোর জন্য এই কর্নারটা বেশ আমার খুবই ভালো লেগেছে, এর আগেও কিন্তু ছিল, তবে এবার কিন্তু বেবিদের এই খাটগুলো একটু নতুনত্ব আছে। আর বেবি রুম সাজানোর জন্য একদম পারফেক্ট একটা সেট আছে এখানে। আর এর পাশে ছিল নাদিয়ার ফার্নিচারগুলো বেশ ইউনিক থাকে। আর
আর ফার্নিচার স্টলগুলোতে কিন্তু মোটামুটি ভালোই ডিসকাউন্ট আছে 10% 15% করে। রিগাল, হাতিম, নাদিয়া এই স্টলগুলোতে আমার কাছে ফার্নিচারের দামগুলো একটু রিজনেবল মনে হয়েছে। আমাদের দেশীয় পণ্য দিয়ে যদি ঘর সাজাতে চান তাহলে কিন্তু এই বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প এই স্টলগুলোতে চলে আসতে হবে। এখানকার প্রোডাক্ট দেখার পরে অনেকের মনে হতে পারে যে সেম প্রোডাক্ট তো বাইরে পাওয়া যায়। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়েছিল, কারণ এই সেম প্রোডাক্ট কিন্তু আমরা বাইরে মার্কেট থেকে পেয়ে যাব। তবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ট্রেড ফেয়ার, তো এখানে কিন্তু আমাদের নিজের দেশকে একটু প্রেজেন্টেশন করাটা খুব দরকার। তো সেক্ষেত্রে এই ক্ষুদ্র কুটির শিল্প যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এর পাশে কিন্তু এই যে সিরামিক্সের এই আইটেমগুলো যেগুলো কিন্তু অনেক বেশি কালারফুল। পাশে যদি কালারফুল কিছু রাখতে চান তাহলে কিন্তু এখান থেকে পারচেজ করতে পারেন। আর এখানে সবগুলো প্রাইস হচ্ছে ৫০০-৬০০ টাকা এবং ৩০০, ৪০০ এবং ৫০ টাকারও কিন্তু ছোট, ছোট সসেজ বাটিগুলো আছে। আর পাশে স্টলগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল আসলে এটা নিউ মার্কেট। এটা যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেটা একদমই মনে হয় নাই। আর KZ এর এই চায়ের ডিসপ্লেটা বেশ আমার কাছে খুবই ভালো লাগছিল। অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে ওনারা। আর এখানে কিন্তু অনেক রকমের চা আছে, ব্ল্যাক টি আছে, গ্রিন টি আছে, হোয়াইট টি আছে। আর এদের কিন্তু বাইমুন্ডান আছে যেটা ওয়েট লস করার জন্য অনেক বেশি হেল্পফুল। তবে এটা নিয়ম মাফিক খেতে হবে। আর KZ এর আসলে গ্রিন টিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, তিতা লাগে। তো এইজন্য আসলে গ্রিন টিটা নেওয়া হয় না। আর এখানে KZ ছাড়া কিন্তু পাশে আরো অনেকগুলো চায়ের স্টল আছে। সেগুলোতে কিন্তু আপনারা অনেক রকমের চা পেয়ে যাবেন। আর সেটা কিন্তু খুবই রিজনেবল। ভেতরে স্টলগুলো কিন্তু এমন কোনো কিছু ছিল না। এখানেও কিন্তু আমি সম্পূর্ণভাবে হতাশ হয়েছি। আসলে এখানকার প্রোডাক্টগুলো আর নিউ মার্কেটের প্রোডাক্ট আমার কাছে সেম মনে হয়েছে। বারবার একই কথা বলতেছি, কারণ আসলেই এটাই আমার কাছে মনে হচ্ছিল। গুজরাটে ব্যাগ কালেকশনের মধ্যে বেশ কয়েকটি স্টল ছিল ইন্ডিয়ান, আর সেখানে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন। আর এই যে পার্সটা, এই পার্স ব্যাগটা ৫০০ টাকা দাম ছিল। আর এই টেবিল প্লেস ম্যাটগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এগুলো পিস ১০০০ টাকা করে। আর এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা টেবিল রানারও নিতে পারবেন। আর সম্পূর্ণ সেট কিন্তু ৫০০০-৬০০০ টাকার নিচে পাবেন না। আর এগুলোর উপরে কিন্তু ১০% ১৫% করে ডিসকাউন্ট থাকতেছে। বাচ্চা এবং বড়দের বিনোদনের জন্য কিন্তু আইসক্রিম, ম্যাঙ্গো সাথে, সাথে স্পাইডারম্যান গুলো আছে যেগুলো দেখে কিন্তু বাচ্চারা বেশ আনন্দ পাচ্ছিল। আর এই চায়না স্টলটা দেখে ভেবেছিলাম এটা ইন্টারন্যাশনাল কোনো স্টল হবে, কিন্তু না, এখানে আসার পরে আমি সম্পূর্ণ হতাশ। এখানে আসলে চায়না থেকে ইম্পোর্ট করে কিছু প্রোডাক্ট ওনারা সেল করতেছে। আর বাদবাকি যেই প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের প্রোডাক্ট। আর এই চেনগুলোর দাম ছিল ৩০০ টাকা করে। আর এগুলোর নাকি কালার একদমই নষ্ট হবে না, কালার গ্যারান্টি। এখানে অনেক সুন্দর, সুন্দর স্টোনের ফিঙ্গার রিং পেয়ে যাবেন, সাথে হচ্ছে এই লকেটগুলো পেয়ে যাবেন। আর চায়না স্টলের পাশেই পাকিস্তানি স্টলটা। আর এখানে কিন্তু হেভি কাজের থ্রি পিস গুলো পাওয়া যাচ্ছিল ৪০০০ টাকা করে। আর এখানেও কিন্তু 10% করে ডিসকাউন্ট ছিল। আর এখানের থ্রি পিসের কালার গুলো আমার কাছে বেশ সুন্দর লেগেছে, তবে ডিজাইনটা আমার কাছে খুব একটা ইউনিক মনে হয় নাই। যারা স্টোন আর সিলভারের আংটি পরতে পছন্দ করেন তারা কিন্তু এই স্টলে চলে আসতে পারেন। এটা কিন্তু ইরানি স্টল। আর এখানে ফিঙ্গার রিং এর কালেকশন গুলো বেশ সুন্দর। আর সিলভারের যে ফিঙ্গার রিং গুলো এগুলো কিন্তু ওয়েট অনুযায়ী দামটা হয়। তো যত ওয়েট আর কি ওই ওয়েটের উপর ডিপেন্ড করে আপনার দামটা হবে। আর তাছাড়া স্টোনের আংটিগুলো আপনারা ৬০০-৭০০ টাকা ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর প্রতিবারের মতন এবারে কিন্তু আমা কফি স্টল আছে মেলাতে। আর এখান থেকে কিন্তু রিফ্রেশের জন্য একটু কফি খেয়ে নিতে পারেন। এতে কফিটা কিন্তু অনেক মজা হয়, তবে চিনি পরিমাণটা খুব বেশি থাকে। আর ১ কাপ কফির দাম হচ্ছে ২০ টাকা। আর এই কফিটা খেতে, খেতে আসলে মেলা থেকে বিদায় নিব। আর যাওয়ার সময় স্টলগুলো দেখছিলাম, এখানে সব রাজকীয় অফার চলছিল। স্মার্ট কোট, বাচ্চাদের ব্লেজার সবকিছুর উপরে কিন্তু ডিসকাউন্ট চলছিল। ১৫০০ টাকা দিয়ে কিন্তু বাচ্চাদের ব্লেজার, তারপর স্মার্ট কোট এগুলো কিন্তু সব পেয়ে যাবে। মেলা ঘোরার শেষ মুহূর্তে এই চায়না স্টলটাতে আসলাম। আর এখানে কিন্তু অনেক সুন্দর, সুন্দর হেয়ার ব্যান্ড আছে। আর এই পাঁচ ক্লিপগুলা, আর সেগুলো কিন্তু ১০০, ১৫০ টাকা, ৩০০ টাকা করে একেকটা প্রাইস পড়বে। আর এই যে সুন্দর, সুন্দর কিউট হেয়ার ব্যান্ডগুলো এগুলো কিন্তু বাচ্চা এবং বড় সবার জন্য কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে কিছু ইউনিক কালেকশন ছিল, আর সেই সব কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা। আর এই ডোর হ্যাঙ্গিং বেলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর এগুলো পার পিস হচ্ছে ২০০ টাকা করে। আমার মেলা ঘোরা শেষ, আর এখন ফিরে যাব। আর এবার বাণিজ্য মেলাতে এসে আমি সম্পূর্ণভাবে হতাশ। আর আমি কিন্তু সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে কোনোভাবে আসলে এক্সট্রা কিছু আমি আপনাদেরকে বলবো না, কারণ আমি যেটা দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই বাণিজ্য মেলাতে এসে একদমই আমি হতাশ, কারণ এমন কোনো কিছুই পাইনি যে জিনিসটা আসলে ভালো লাগার মতন, নেয়ার মতন। আমি ঢাকাতে আসার পর থেকে প্রত্যেক বছরই আসলে বাণিজ্য মেলাতে আসা হতো। আর যখন স্টুডেন্ট ছিলাম তখন হয়তো খুব বেশি কেনাকাটা করতাম না, তবে একদম যে কম কিছু কিনতাম তাও না। আর তারপরে যখন সংসার জীবনটা শুরু হলো তখন কিন্তু কেনাকাটা পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। প্রত্যেক বছরই বাণিজ্য মেলা থেকে কিন্তু আমার সংসারের জন্য অনেক নতুন কিছু কেনাকাটা হতো। আর তখন কিন্তু এই মেলাটা আগারগাঁও ছিল। আর আগারগাঁয়ে যে মেলাটা হতো সেটা আমি খুব বেশি মিস করছি। আর খুব করে চাচ্ছি যেন আগারগাঁয়ে সেই মেলাটা আবার ফিরে আসুক। পূর্বাঞ্চলে আসলে মেলাটা হওয়ার পর থেকে জায়গাটা হয়তো অনেক বেশি আছে, কিন্তু তারপরে সেরকম মানসম্মত কোনো স্টলই নাই। আমাদের দেশীয় প্রোডাক্টের স্টলের পাশাপাশি কিছু বিদেশি স্টল থাকলে খুব ভালো হতো। যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেই হিসাবে কিন্তু কিছু বিদেশি স্টল থাকলে খুব ভালো হতো। প্রতি বছরে
বাণিজ্য মেলা থেকে নতুন কিছু কিনবো আর সেটা দিয়ে ঘর সাজাবো, এটাই কিন্তু আশা থাকে। আর এবার কিন্তু আমি সম্পূর্ণভাবে হতাশ হয়ে ফিরে যাচ্ছি। আর যারা মেলায় আসতে চান তারা কিন্তু আইসক্রিম আর বিস্কিট কিনতে আসতে পারে। আর তাছাড়া মনের মতন কোনো কিছুই বাণিজ্য মেলাতে নেই। শুধু ২-৩ ঘন্টা হাঁটাহাঁটির পরে পাটায় ব্যথা হবে। আর বাস থেকে নামার পরে এই গরম ভাপা পিঠা দেখে খুবই খেতে ইচ্ছে হচ্ছিল। তো ২ টা পিঠা কিনে খেতে বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।